আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে স্নিপজো এর টেমপ্লেটগুলো সহজে আপনারা ব্যবহার করতে পারেন এবং কোন ধরনের টেমপ্লেটগুলো কি কাজে ব্যবহার করতে পারেন। ভিডিওটা একটু লম্বা হতে পারে, একটু ধৈর্য সহকারে দেখবেন। snipjo.com এর ড্যাশবোর্ডে আসার পরে আপনাকে ক্লিক করতে হবে টেমপ্লেটস। টেমপ্লেটসে ক্লিক করার পর এখানে টেমপ্লেটের ক্যাটাগরি দেখতে পাবেন। ব্লগ পোস্ট, কন্টেন্ট, ই-কমার্স, ইমেইল, ফ্রেমওয়ার্ক সহ অনেকগুলো ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরিগুলো নিয়মিত আপডেট হয়। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এইখান থেকে ক্যাটাগরিগুলোকে সিলেক্ট করে নিতে পারেন। এখানে যেহেতু বেশিরভাগ ব্যবহারকারী ব্লগ পোস্ট লেখার জন্য ব্যবহার করবেন, আমি ব্লগ পোস্ট সেকশনটাতে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টেমপ্লেট আছে। এগুলো প্রত্যেকটাই কিন্তু অসম্ভবভাবে কার্যকরী। এটা ব্লগ সেকশন নামে আছে। এইটা ব্যবহার করে আপনি ফুল আর্টিকেল জেনারেট করতে পারবেন। এটা ব্লগ কনক্লুশন, অর্থাৎ আপনি যারা ব্লগ লেখার পরে ব্লগের স্পেশালাইজড যদি কোনো কনক্লুশন লিখতে চান, এইটা ব্যবহার করবেন। ইনফো আর্টিকেল ইন্ট্রো জেনারেটর, আমার কাছে মনে হয়েছে এই টেমপ্লেটটা বেস্ট এবং এটা আমাদের খুবই স্পেশালভাবে তৈরি করা। এই ইন্ট্রোটা দিয়ে আপনি স্নিপেট অপটিমাইজড ইন্ট্রো তৈরি করতে পারবেন। যেই ইন্ট্রোটা আপনার জন্য মানে স্নিপেট অপটিমাইজড হবে, অর্থাৎ এই ইন্ট্রো স্নিপ্যাডে সার্চ করার জন্য ক্যাপাবল। এইখানে একটা শর্ট অ্যান্সার থাকবে, কল টু অ্যাকশন থাকবে, সুন্দর ওয়ে এক্সপার্ট ওয়েতে অ্যারেঞ্জ করা থাকবে। কম্প্যারিজন টেবিল, আমাদের অনেক ক্ষেত্রেই বিভিন্ন আইটেমের মধ্যে কম্পেয়ার করতে হয়, বিশেষ করে যারা ভার্সেস কিওয়ার্ডে আর্টিকেল লিখেন তাদের এইটা অনেক কাজে লাগতে পারে। কম্প্যারিজন টেবিল তৈরি করতে হবে। টেবিলের ক্ষেত্রে একটা ছোট্ট প্রবলেম আছে। এই টেবিলটাতে যে এক্স্যাক্টলি টেবিলের ফরম্যাট এইভাবে আসে না। তবে দুইটা জিনিসের কম্পেয়ার করে একটা টেবিল সাজানোর জন্য যে ধরনের ডাটা, সব ধরনের ডাটাই এখানে পাওয়া যায়। আপনাকে জাস্ট মাইক্রোসফট ওয়ার্ড অথবা গুগল ডকে একটা টেবিল ক্রিয়েট করতে হবে, এরপরে এখান থেকে ডাটাগুলো নিয়ে সেখানে ইউজ করতে হবে। এরপরে আর্টিকেলের আউটলাইন মেকার আছে, এটাও অনেক বেশ ভালো কাজ করে। এফএকিউ জেনারেটর, আপনার আর্টিকেলের যে এফএকিউ সেকশন প্রয়োজন হয় সেটার জন্য আমরা পিপল অলসো আস্ক বা অন্যান্য টুলসের যে সাজেশনগুলো সেগুলো ব্যবহার করি, সেগুলো তো অবশ্যই ব্যবহার করতে পারেন। তবে যদি আপনি চান ওই দিকে যাবেন না বা এতটা সময় নিয়ে করতে পারবেন না, অথবা যদি আপনার হাতে এরকম কেউ থাকে যার টেকনিক্যাল নলেজ কম, তাকে চাইলে এই টেমপ্লেটটা ব্যবহার করতে দিতে পারেন। এই টেমপ্লেটটা ব্যবহার করে সে চাইলে সহজেই আপনার কিওয়ার্ড রিলেটেড এফএকিউ বের করতে পারবে এবং সেগুলোর অ্যান্সারও লিখতে পারবে। আর্টিকেলের মেটা ডিসক্রিপশন অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই টেমপ্লেটটা ব্যবহার করে আর্টিকেলের মেটা ডিসক্রিপশন লিখতে পারবেন। আর্টিকেলের টাইটেল জেনারেটর, এটাও বেশ ভালো কাজ করে। অন্য অনেক টুলসে আমরা দেখেছি যে খুবই স্টিরিও টাইপের টাইটেল মেক করে, যেখানে এসইও অপটিমাইজেশনের ব্যাপারটা থাকে না, তারপরে আম, যেটা সিটিআর ফ্রেন্ডলি হয় না। বাট এই যে আমাদের এই টুলটা, এই টেমপ্লেটটা, এটা ব্যবহার করলে একদম সিটিআর ফ্রেন্ডলি কিওয়ার্ড বেশ ভালোভাবে অপটিমাইজ করে একটা টাইটেল পাবেন। এরপর হচ্ছে জেনারেট ফুল আর্টিকেল ইন ওয়ান ক্লিক, এটাও বেশ কার্যকরী। যারা এক ক্লিকে ফুল আর্টিকেল জেনারেট করতে চান তারা এটা ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আপনি চেষ্টা করবেন যে আপনার নিজের একটা আউটলাইন আগে তৈরি করে নিতে। সেটা চাইলে এই আউটলাইন মেকার দিয়ে করে নিতে পারেন, অথবা চাইলে ব্যক্তিগত রিসার্চের মাধ্যমে এটা করতে পারেন। নিজের তৈরি করা আউটলাইন দিলে এই টেমপ্লেটটা অসম্ভবভাবে ভালো রেজাল্ট দিবে। এবার দেখেন এই পাশে একটা করে স্টার চিহ্ন আছে। যদি কোনো টেমপ্লেট আপনার কাছে খুবই ইউজফুল মনে হয়, এইটাকে এখান থেকে স্টার বাটনে প্রেস করে দিবেন, তাহলে দেখবেন যে আপনার যেই নর্মাল ড্যাশবোর্ড এইটাতে সবার উপরের দিকে এই টেমপ্লেটটা এসে থাকবে এবং সেখান থেকে ওয়ান ক্লিকেই আপনি আর্টিকেল জেনারেট করতে পারবেন। এই ফিচারটা ব্যবহার করতে পারেন। এছাড়া এখানে কন্টেন্টের জন্য আলাদা আছে, যেমন আর্টিকেল জেনারেটর অনেকটা সেম। কন্টেন্ট রিডাইরেক্টর, এটার অনেক ভালো কাজ। আপনি টোন চেঞ্জ করবেন, এটা খুব ভালোভাবে কাজে দিবে। রিসেন্টলি অনেক এসইও এক্সপার্ট তাদের আর্টিকেলে এআই কন্টেন্ট দিচ্ছে, তবে তারা টোন চেঞ্জ করে দেওয়ার ফলে অনেক ভালো রেজাল্ট পাচ্ছে। গুগল থেকে, গুগলে অনেক ভালোভাবে র্যাঙ্ক করতেছে। সো টোন চেঞ্জারটা ভালোভাবে কাজ করতে পারে রিরাইটার। এছাড়া হচ্ছে প্যারাগ্রাফ জেনারেটর, কোনো আর্টিকেলের বডির জন্য যদি কোনো প্যারাগ্রাফ প্রয়োজন হয় সেটা জেনারেট করতে পারেন। টকিং পয়েন্টস, এটা অনেক ভাইটাল একটা পার্ট। আপনার আর্টিকেলে একটা হেডিংকে মাল্টিপল টপিকে বিভক্ত করবেন। ফর এক্সাম্পল, আপনি চাচ্ছেন যে আপনার একটা ডিভাইস আছে, সেটা ট্রাবল শুট কিভাবে করবেন, সো সেই ক্ষেত্রে এখানে এসে পেস্ট করবেন। এটা ট্রাবল শুটিং এ কি কি প্রবলেম আসতে পারে সেই ধরনের পয়েন্টগুলো আপনাকে বের করে দিবে। প্রোস কনস, এটা অনেক গুরুত্বপূর্ণ। রিভিউ আর্টিকেলের ক্ষেত্রে খুবই ভালোভাবে ব্যবহৃত হয়। রিভিউ আর্টিকেলের প্রোস কনস লিখতে এটা ব্যবহার করতে পারেন। এছাড়া এখানে প্রত্যেকটা টেমপ্লেট খুবই কার্যকরী, যেগুলো আপনারা পড়লে বুঝতে পারবেন, ব্যবহার করলে বুঝতে পারবেন। এখানে ইমেইলের টেমপ্লেটস আছে, মার্কেটিং এর আছে, এসইওর আছে, এগুলো ব্যবহার করতে পারেন খুব সহজে। এবং যেটা আপনার খুব বেশি প্রয়োজন হয় সেটাকে জাস্ট স্টার মার্ক করে দেবেন, দেখবেন যে আপনার ফেভারিট লিস্টে অ্যাড হয়ে গেছে।
এভাবে আপনারা চাইলে এই টেমপ্লেটগুলোকে খুব সহজে এবং আপনার মতো করে নিজের মতো করে ব্যবহার করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি কোনো কোয়েশ্চেন থাকে বা অন্য কোনো ব্যাপারে কোনো টিউটোরিয়াল চান, তাহলে অবশ্যই জানাবেন এবং স্নিপজো ব্যবহার করে আপনারা কি ধরনের বেনিফিটেড হচ্ছেন সেটা জানাতে পারেন। আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হইতে পারেন, আমাদের পেজে লাইক দিয়ে সাথে থাকতে পারেন। সেই জায়গাগুলোতে আমরা প্রতিনিয়ত বিভিন্ন আপডেটের খবর নিয়ে আসবো এবং আপনাদের জন্য যে অফারগুলো থাকে সেগুলো সেখানে নিয়মিত পাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।